ঘরের সামনে বসে ওষুধ তৈরি করছে টেকো বুড়ি। ও বাবা গো, আর পারছি না, কোমরটা যেন ফেটে গেল। এই বুড়ো বয়সে তো আর এত ধকল নেওয়া যাচ্ছে না। তারপরেও তো মানুষ বোঝে না, খালি এসে অন্না মেরে পড়ে থাকে। আচ্ছা, এটাও কি বোঝে না যে আমার বয়স হয়েছে, এখন চলে যাবার সময় হয়ে গেছে। একটা লোক এসে বুড়িকে ডাকাডাকি করে। বুড়িমা, বুড়িমা, বুড়িমা কি বাড়ি আছো? ও বুড়িমা। আরে কি রে হতভাগা, চোখের কি মাথা খেয়েছিস নাকি যে আমাকে দেখছিস না? এই তো আমি। ও হ্যাঁ, তাই তো। আমি আবার ভাবলাম তুমি কোথাও চলে গেলে কিনা, বয়স হয়েছে তো। এইসব বাজে বকা বন্ধ কর, আর তাড়াতাড়ি বলে ফেল কি কাজে আমার কাছে এসেছিস, কি লাগবে? নিশ্চয়ই ওষুধ। তা তো তুমি ভালো করে জানো বুড়িমা, কেন যে আবার জিজ্ঞেস করো? গোটা গ্রামের মানুষকে তুমি ছাড়া আর কে ওষুধ দেয় বলো তো? হ্যাঁ হয়েছে, এখন বলে ফেল কি হয়েছে, কিসের ওষুধ লাগবে? সকাল থেকে আমার পেটটা ভারী খারাপ যাচ্ছে বুঝলে তো বুড়িমা, কোনো কিছুই খেতে পারছি না, ভীষণ ব্যথা করছে। ও, এই আর এমন কি? এখানে দাঁড়া, আমি ঘর থেকে তোর জন্য একটা ওষুধ নিয়ে আসি। এক ওষুধে সব ব্যথা বাবা বলে পালাবে। বুড়ি ঘরে চলে যায়। আর একটু পরে একটা ওষুধের শিশি নিয়ে আসে। হা কর, আমি খাইয়ে দিচ্ছি। লোকটি হা করলে বুড়ি তার মুখে ওষুধ ঢেলে দেয়। এ কি, এ তো মহা আশ্চর্য হয়ে গেল বুড়িমা, আমার পেটের ব্যথা তো আর নেই, এত তাড়াতাড়ি কিভাবে ব্যথা দূর হলো বুড়িমা? সবই আমার ওষুধের কামাল, বুঝলি? এখন আর এখানে বক বক করিস না বসে বসে। পেটের ব্যারাম ভালো হয়েছে যখন, তখন বাড়ি চলে যা, আমাকে অনেক ওষুধ বানাতে হবে এখন। লোকটা চলে যায়। আর বুড়ি আবারও ওষুধ বানাতে থাকে। নদীর জলে একটা দুষ্টু বুড়ি একা একা কথা বলছে। কোনো এক সময় ছিল যখন এই নদীতে মানুষ নেমে স্নান করলে তার সব রোগ দূর হয়ে যেত। আর এখন বুড়ির কারণে একটা লোকও আর এই নদীতে নামে না। একটু অসুখ করলে সবাই এই বুড়ির কাছে ছুটে যায়। না, এটা আর মেনে নেওয়া যায় না। যা হোক, আমাকে একটা কিছু করতে হবে। একটু পরে বুড়ি ওষুধের ফোঁটা বাইরে রেখে একটু ঘরের ভিতরে যায়। আর এই সুযোগে ডাঙায় উঠে আসে দুষ্ট জলপরি। এই সুযোগ এবারে যে করেই হোক বুড়ির ওই ওষুধ বিষ বানিয়ে দিতে হবে। একবার যদি বুড়ির ওষুধ খেয়ে গ্রামবাসীর অসুস্থ না হয়ে আরো বেশি করে হয়, তখন বুড়ি বাপ বাপ বলে এই জায়গা ছেড়ে পালাবে। জলপরি বুড়ির ওষুধের ফোঁটার কাছে গিয়ে জাদু করে কিছু বিষ মিশিয়ে দেয়। এরপরে বুড়ি আসার আগে আবার জলের নিচে চলে যায়। একটু পরে বুড়ি ঘর থেকে বের হয়। আজ এই ওষুধটা বানিয়ে একটু জিরিয়ে নিতে হবে, বড্ড কষ্ট হয়ে গেল। এই মহৌষধিটা ঘরের সব ওষুধের সাথে মেলাতে পারলে আর কোনো ওষুধ নষ্ট হবে না, মাসের পর মাস ভালো থাকবে। এরপর সূর্য উঠে সকাল হয়েছে। গ্রামের পথ দিয়ে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আসছে।
লাগবে না, আমার সোনা একদম সুস্থ হয়ে যাবে। বলতে বলতে মহিলাটি বুড়ির বাড়িতে এসে গেল। ও বুড়িমা, তাড়াতাড়ি এসো, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বাঁচাও বুড়িমা, আমার বাচ্চাটাকে বাঁচাও। কেন রে, হঠাৎ তোর বাচ্চা কি হলো? কাল থেকে বাচ্চাটা খুব জ্বর, আমার কোনো নাম গন্ধ নেই। তুমি কিছু করো বুড়িমা, বাচ্চাটার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, শুধু কান্না করে যাচ্ছে, কোনো কিছু খাচ্ছে না। আরে এত চিন্তার কিছু নেই, এখানে বাচ্চাটাকে নিয়ে শান্ত হয়ে বস দেখিনি, আমি দেখছি কি করা যায়। পুরী ঘরে গিয়ে একটা ওষুধ দিয়ে আসে আর বাচ্চাটিকে খাইয়ে দেয়। আর খাওয়ানোর সাথে সাথে বাচ্চাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। হায় হায়, আমার কি হলো? আমার বাচ্চাটা আর নড়ছে না কেন? ও কি হয়েছে? বুড়িমা, তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেললে? এইসব কি বলছো? আমি কেন ওকে মারতে যাব? আমি তো ওকে ওষুধ খাইয়েছি, কিন্তু ও এমন শান্ত হয়ে গেল কেন বুঝতে পারছি না। ওগো, তোমরা কে কোথায় আছো? দেখে যাও, আমার কত বড় সর্বনাশ করে ফেললো এই বুড়ি, আমার বুকে থন কেড়ে নিল। এখন আমার কি হবে? ওগো, তোমরা দেখে যাও। কিছুক্ষণের ভেতরে সারা গ্রাম জুড়ে তোলপাড় হয়ে গেল। খানিক পর পর গ্রামবাসী এসে বুড়ির বাড়িতে হানা দিতে লাগলো। বুড়ি দিশেহারা হয়ে গেল, থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে। মনের দুঃখে সে নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। হায় রে, সারা জীবন ওষুধ বানিয়ে এই গ্রামের মানুষের প্রাণ বাঁচালাম, আর আজ আমার হাতে এই কি হয়ে গেল? কিন্তু আমার ওষুধে বাচ্চাটা কি করে মারা গেল? এমন তো হবার কথা ছিল না। আমি তো এই ওষুধ আগেও বানিয়ে সবাইকে দিয়েছি, তখন তো দিব্যি রোগ ভালো হয়ে যেত, কিন্তু এবারে এমন কেন হলো? বুড়ি যখন এই কথা ভাবছিল আর কাঁদছিল, ঠিক ওই সময়ে নদী থেকে উঠে আসে সেই দুষ্ট জলপরি আর বুড়ির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, কি বুড়ি, কেমন দিলাম? বেশ ওষুধ বানানো শিখে গেছো তাই না? এবার বুঝো ঠেলা, গ্রামবাসী তোমাকে এই গ্রাম ছাড়া করে ছাড়বে। আমি তোমাকে অনেকবার বলেছিলাম যে এই নদীর পাড়ে তুমি থেকো না, অন্য কোথাও যাও, কিন্তু আমার কথা তুমি শুনলে না। এবার দেখো কি হয়। দুষ্ট পরি, তুই কাজটা ভালো করলি না। আমার সাথে শত্রুতা দেখাতে গিয়ে তুই নির্দোষ বাচ্চাটাকে মেরে ফেললি। এ তো কেবল একটা বাচ্চা, এখন তোর ওষুধ যে খাবে সেই মারা পড়বে, বুঝলি? ভয়ে আর কেউ তোর কাছে আসবে না, আর এক সময় তোকে মেরে এই গ্রাম ছাড়া করবে। চল পরি, আমি তোর কথা মতো এই জায়গা ছেড়ে চিরদিনের জন্য চলে যাব, কিন্তু ওই বাচ্চাটার জীবন তুই ফিরিয়ে দে। আমি তোর কাছে হাত জোর করছি, আমি আর তোর পথের কাঁটা হব না। এত সহজে তো আমি দিব না টেকুবুড়ি, আমার দুটো শর্ত আছে। যদি সেই শর্ত পূরণ করতে পারিস, তবেই আমি ওই বাচ্চাটার জীবন ফিরিয়ে দেব। ঠিক আছে, বল তোর কি শর্ত? সিংহের গুহা থেকে সোনার দাঁত এনে দিতে হবে, আর আমার দ্বিতীয় শর্ত হলো আমি যা কোনোদিন পাইনি তাই আমাকে দিতে হবে। যদি এই দুটো শর্ত পূরণ করতে পারিস, তাহলেই আমি ওর বাচ্চাটার প্রাণ ফিরিয়ে দেব। এই বলে দুষ্ট জলপরি আবার নদীর জলে হারিয়ে যায়। এদিকে রাজবীর নামের এক রাজপুত্র মনের দুঃখে নদীর পার ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে কত রাজ্য পার করে ফেললাম, কত নদী পাহাড় ডিঙালাম, কিন্তু কোথাও আমার পছন্দের কোনো মেয়ে পেলাম না যাকে বিয়ে করে আমি রানী করতে পারি। রাজপুত্র হাঁটতে হাঁটতে বুড়ির বাড়ির সামনে সেই নদীর পাড়ে এসে পৌঁছায়। তখন অন্ধকার
আছে। রাজপুত্র গিয়ে তার সামনে দাঁড়ায়। কে তুমি বাছা? কি চাও এখানে? আগে তো কখনো তোমাকে এই গায়ে দেখিনি। আমি অনেক দূরের রাজ্য থেকে এসেছি বুড়িমা। আমার বড় কষ্ট, সেই কষ্ট দূর করার জন্যই বেরিয়ে পড়া। কিন্তু এত দেশ ঘুরেও আমার কষ্টের শেষ হলো না। তোমার এত কিসের কষ্ট বাছা? আমাকে বলো, আমি শুনে দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। আমি একটা মেয়েকে খুঁজছি, যাকে বিয়ে করে আমি রাজরানী করব। কিন্তু এত এত মেয়ে দেখেও কাউকে আমার পছন্দ হয় না। তাই তো রাগে দুঃখে বেরিয়ে গেলাম। যদি ভাগ্যে কোনো ভালো মেয়ে থাকে তাহলে তাকে নিয়ে দেশে ফিরবো, অন্যথায় না। আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো না। কিভাবেই বা করবো? আমি তো নিজেই মস্ত বড় এক বিপদে পড়ে আছি। কি হয়েছে বুড়িমা? আপনার কিসের বিপদ? আমাকে বলুন, আমি নিজের দুঃখ না পারিয়ে আপনার দুঃখ দূর করার চেষ্টা করব। এরপরে বুড়ি আস্তে আস্তে রাজপুত্রকে সব ঘটনা খুলে বলল। সেই সাথে দুষ্ট বুড়ির দেয়া দুইটা শর্তের কথাও বলল। সব শুনে রাজপুত্র একটু ভাবল। এরপরে বলল, আমাকে শুধু বলুন, কোথায় সেই সিংহের গুহা? আমি এই তরবারির আঘাতে ওই সিংহকে ধরাশায়ী করে সোনার দাঁত নিয়ে আসবো।